Dear students, Assalamu alaikum. Welcome to my class. I have already conducted 3 classes regarding the use of preposition. Today I am going to conduct class number 4, and we also will also learn here another use of prepositions, some frequent prepositions such as by, on. We have already done on, in, at. These are regarding the preposition of time and place. So আজকে আমরা প্রিপোজিশনে আরো দুটি নতুন ব্যবহার শিখব। আমরা ক্রমান্বয়ে 3টি ক্লাস করে ফেলেছি এবং এভাবে আমরা একটি একটি করে প্রিপোজিশন কমপ্লিট করব, যেন আমরা পারফেক্টলি আমাদের প্রিপোজিশনগুলোকে আমাদের কনভারসেশন ইংলিশ এবং রাইটিং স্কিলে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে পারি। কারণ প্রিপোজিশন এমন একটা বিষয় গ্রামারে যেটা আমাদের মধ্যে খুব কনফিউশন সৃষ্টি করে দেয় বা একটু পাজলিং অবস্থায় সৃষ্টি করে যায়, কোথায় ইন বসবে কোথায় অন বসবে। জাস্ট আমরা একটু গেজ করে আনসারগুলো করতে যাই, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। সেক্ষেত্রে যে কোন কোন কন্ডিশনের উপর বেস করে বা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আমরা প্রিপোজিশনগুলোকে সেট করবো সেন্টেন্সে, সেই ব্যাপারগুলো আমি তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করছি। তাহলে আজকে ক্লাস আমরা স্টার্ট করে দিই। আজকে আমরা শিখবো দ্য ইউজ অফ প্রিপোজিশন এবং আজকে আমরা স্টার্ট করব বাই এর ব্যবহার দিয়ে। ওকে, আমরা ইতিমধ্যে ইন, অ্যাট, অন কমপ্লিট করেছি। সো আজকে আমরা বাই এর ব্যবহার শিখবো এবং ফর এর ব্যবহার শিখবো। এই দুটি আমরা আজকে কমপ্লিট করবো এবং পরবর্তী ক্লাসে আমরা ক্রমান্বয়ে বাকি প্রিপোজিশনগুলো শিখবো। সো বাই সাধারণত আমরা শিখছি এভাবে যে আসলে কোন টপিকের উপর কোন বিষয়ের উপর বেস করে আমরা প্রিপোজিশনগুলোকে অ্যাপ্লাই করব, সেটাকে আমরা একটা হেডলাইন তৈরি করে তারপর এক্সাম্পল বেস আমরা জিনিসটাকে মনে রাখার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল বাই। বাই সাধারণত আমরা কি ক্ষেত্রে ব্যবহার করি? টু indicate the means of travel. Okay, to indicate the means of travel, or আমরা বলতে পারি এটাকে ট্রান্সপোর্ট or transport. Okay, to indicate the means of travel, অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা তার পূর্বে বাই প্রিপোজিশনটাকে বসাতে পারি। সে ফর এক্সাম্পল, I am going to Dhaka by bus. তার মানে এই যে ভেহিকেলগুলোর পূর্বে বা ট্রান্সপোর্টের পূর্বে আমরা সাধারণত কি ব্যবহার করি? বাই ব্যবহার করি। ওকে, বাই বাস, বাই ট্রেন। কিন্তু পায়ে হেঁটে যখন আমরা যাই সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে যায়, এটা এক্সেপশনাল। অর্থাৎ পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অন ফুট। তুমি যদি বাইসাইকেলে যাও সেক্ষেত্রে কি ব্যবহার করবে? অন বাই সাইকেল। ওকে, সেক্ষেত্রে আমরা বাই সাইকেল ইউজ করব না। ওকে, এই ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে। আমি প্রথম ক্লাসে এটি আলোচনা করেছিলাম। তাহলে আমরা প্রথম যে নিয়মটি পেয়ে গেলাম বাইয়ের ব্যবহার, অর্থাৎ যখন আমরা ট্রাভেল বা ট্রান্সপোর্ট সংক্রান্ত আমরা বোঝাবো তার পূর্বে প্রিপোজিশন হিসেবে আমরা সবসময় বাইকেই ব্যবহার করব। ওকে, এরপর দেখো টু। এই পয়েন্টগুলো মনে রাখা খুবই জরুরি, কারণ এর মাধ্যমে আমরা সাধারণত সেন্টেন্সগুলোকে অ্যানালাইজ করে ফিল দ্য গ্যাপস হোক বা মাল্টিপল চয়েস কোশ্চেন হোক বা যে কোনো ক্ষেত্রে হোক আমরা প্রিপারেশনগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা ব্যবহার করতে পারবো। সো আমরা প্রথমে ট্রাভেল নিলাম, টু ইন্ডিকেট দ্য, এই ক্ষেত্রে আমরা এভাবে করবো দ্য মিনস অফ ডুইং সামথিং। ওকে, ডুইং সামথিং, এটা আমরা একটা হেডলাইন করে নিচ্ছি। টু ইন্ডিকেট দ্য means of doing something, কোনো কিছু করা। So he earns by catching fish. ভালো করে লক্ষ্য করো, he earns by catching fish। তার মানে কি, সে যে আয় করে সেটা কিসের মাধ্যমে? মাছ ধরার মাধ্যমে। দেখো এইরকম কোনো অ্যাক্টিভিটিস বা কোনো ডুইং সামথিং এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? বাই ইউজ করতে পারি। ক্লিয়ার? ওকে, দেন আমরা পরবর্তী ব্যবহারে চলে যাব। তোমরা জাস্ট আমি এই যে হেডলাইনগুলো করে দিচ্ছি এর উপর বেস করে কিন্তু তোমরা অবশ্যই নিজেরা সেন্টেন্স ক্রিয়েট করবে এবং সেটাকে শুধু লেখার পাশাপাশি বারবার একটু যদি তোমরা লাউডলি বলা প্র্যাকটিস করো, সেটা কিন্তু তোমার পার্মানেন্টলি মাথায় গেঁথে যাবে। এভাবেই শান্ত প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তোমাকে শুধু বললেই হবে না, লিখতে হবে, বা লিখলেই হবে না, সেই সাথে বলতেও হবে। সো আমরা 3 নাম্বার ব্যবহারে চলে যাই। আমরা বাইয়ের ব্যবহার শিখছি। দেখো টু indicate the way of payment. ওকে, অর্থাৎ কিভাবে তুমি পেমেন্টটাকে পে করবে সেই জিনিসটা ইন্ডিকেট করতেও আমরা সাধারণত বাই ব্যবহার করবে। ওকে, আমরা সাধারণত বাই চেক হতে পারে। ওকে, একটা এক্সাম্পল আমরা ক্রিয়েট করি। দেখো, Jamal gets his
স্যালারি ওকে বাই চেক ওকে লক্ষ্য করে দেখো জামাল ওকে চেক গেটস হিজ স্যালারি বাই চেক ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে চেকের মাধ্যমে জামাল তার স্যালারি তোলে বা পায় এটা তাহলে টু ইন্ডিকেট দ্য ওয়ে অফ পেমেন্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স আমরা প্রচুর ব্যবহার করি এটাকে যেহেতু বাই চেক ওকে পেমেন্টটাকে কিভাবে করা হয় বাই চেকে করা হয় ওকে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের বাই ব্যবহার করতে হবে ওকে আমরা তারপরে 4 এ চলে যাই মোটামুটি আমাদের 3টি হয়ে গেল দেখো এটাকে আমরা লিখব টু indicate the unit of measurement okay to indicate the unit of measurement we know that measurement means কোনো কিছু কি করা পরিমাপ করা অর্থাৎ পরিমাপ করার ক্ষেত্রে আমরা ইউনিট হিসেবে সাধারণত তার পূর্বে বাই ব্যবহার করতে পারি ওকে we buy x okay we buy x by the dozen okay we buy x by the dozen so here মেজারমেন্টটা পরিমাপটা কি ডজনে কেনা হয় এর পূর্বে আমরা কি ব্যবহার করলাম বাই প্রিপোজিশন ব্যবহার করলাম সো টু ইন্ডিকেট দ্য ইউনিট অফ মেজারমেন্ট উই ইউজ বাই অ্যাজ আ প্রিপোজিশন ওকে আচ্ছা আমরা আরো কিছু বাইয়ের ব্যবহার বাই আসলে ভেরিয়েশনটা একটু বেশি অনেক ক্ষেত্রেই ব্যবহার করা সাধারণত হয়ে থাকে বাইয়ের ব্যবহারটা ওকে দেখো টু ইন্ডিকেট আমরা একই ভাষায় লিখছি টু ইন্ডিকেট ডিভিশন অর মাল্টিপ্লিকেশন টু ইন্ডিকেট ডিভিশন অর মাল্টিপ্লিকেশন অফ নাম্বারস অর্থাৎ আমরা যে ম্যাথগুলো করি সেক্ষেত্রে ভাগ অথবা গুণনের ক্ষেত্রে যে আমরা প্রিপোজিশন বা ভাষা প্রকাশের ক্ষেত্রে যে প্রিপোজিশনটা ব্যবহার করি সেখানে আমরা সাধারণত বাই ব্যবহার করি সো সে ফর এক্সাম্পল 10 divided by 5 is equal to 2 অর্থাৎ 10 কে 5 দ্বারা ভাগ করলে কত হয় কার সমান হয় 2 এর সমান হয় 10 কে 5 দ্বারা ভাগ করলে আমরা 2 পাই is equal to 2 ওকে আচ্ছা সো 10 divided by 5 এখানে দ্বারা অর্থে আমরা সাধারণত এই যে ডিভিশন অথবা মাল্টিপ্লিকেশন ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বাই প্রিপোজিশনটি ব্যবহার করব ওকে আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়েছো তাহলে আমরা পরবর্তী নিয়মে চলে যাই দেখো আবার আমরা এটা বলতে পারি টু ইন্ডিকেট dimension okay to indicate dimension or size okay dimension means মাত্রা যেমন আমরা লেন্থ ব্রেথ হাইট এগুলা ডাইমেনশন প্রকাশ করার ক্ষেত্রে অথবা দৈর্ঘ্য প্রস্থ এগুলা ক্ষেত্রে আমরা সাধারণত বাই ব্যবহার করতে পারি সেই ফর আমরা একটা ঘরের সাধারণত যদি ডাইমেনশন প্রকাশ করতে চাই কতটুকু লেন্থ কতটুকু ব্রেথ তো এই ক্ষেত্রে সাধারণত বাই প্রিপোজিশনটি ইউজ হয় কিভাবে আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার হই দেখো the room is 10 feet by 20 by 20 feet তার মানে কি লেন্থ এন্ড ব্রেথ বা এভাবে হতে পারে অথবা এভাবে আমরা সাধারণত হিসাব করে বলা হয় যে এই ক্ষেত্রে যে প্রিপোজিশনটা বসবে সাধারণত কি বসবে বাই সো টু ইন্ডিকেট ডাইমেনশন অর সাইজ উই ইউজ বাই অ্যাজ আ প্রিপোজিশন ক্লিয়ার ওকে মোটামুটি বেশ কয়েকটি আমরা 6টি বাইয়ের গুরুত্বপূর্ণ ব্যবহার শিখে ফেললাম আমরা আরো দুটি ব্যবহার শিখি যেহেতু আমরা এটা একটু বেশি ব্যবহার করি ওকে সেই ক্ষেত্রে আমরা আরো একটু ব্যবহার শিখবো বাইরে ওকে নাম্বার 7 আমরা নিতে পারি দেখো এটা আমরা বলতে পারি এভাবে যে someone's birth বা আমরা বলতে পারি ম্যারিটাল স্ট্যাটাস অথবা আমরা বলতে পারি প্রফেশন ওকে তাহলে জন্ম বা জন্মস্থান বৈবাহিক অবস্থা
পেশা এগুলা প্রকাশের ক্ষেত্রে আমরা সাধারণত বাই ব্যবহার করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা বাইয়ের রুল বা ব্যবহার আমরা বলতে পারি। দেখো, আই এম বাংলাদেশি বাই বার্থ। এটা কিন্তু সেন্টেন্সটা আমরা প্রচুর ইউজ করি। আই এম বাংলাদেশি বাই বার্থ, অর্থাৎ জন্মসূত্রে আমি বাংলাদেশি। ওকে, আবার যদি বলি আই এম আ টিচার বাই প্রফেশন। Professionally, I am a teacher. এক্ষেত্রে by birth, by profession, we use by here to indicate someone's birth, marital status, and profession. Clear? Okay. তাহলে মোটামুটি আমরা 60টি খুব গুরুত্বপূর্ণ নিয়ম শিখে ফেললাম। আরেকটি জিনিস আমরা অ্যাড করতে পারি, দেখো, সেটাকে আমরা বলতে পারি যে to indicate point of time. ওকে, যেটা সাধারণত কি প্রকাশ করে, বিফোর মানে পূর্বে। কিভাবে? জাস্ট আমরা যদি কাউকে এরকম বলি যে আমি 5টার মধ্যেই চলে আসব, আই উইল কাম বাই 5 PM, আই উইল কাম বাই 5 PM, 5টার মধ্যেই। ওকে, আগেও আসতে পারি, তবে 5টা ক্রস হবে না। এই ধরনের ক্ষেত্রে আমরা পয়েন্ট অফ টাইম সাধারণত প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, বাই ব্যবহার করতে পারি। সো আই উইল কাম বাই 5 PM। সো এই ধরনের আমরা পয়েন্ট অফ টাইম বা বিফোর, কোনো কিছু পূর্বে, কোনো সময় নির্দিষ্ট সময় পূর্বে বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বাইয়ের ব্যবহার শিখে ফেললাম এবং আমরা ইতিমধ্যে ইন, অ্যাড, অন কমপ্লিট করেছি। আরেকটি গুরুত্বপূর্ণ আমরা প্রিপোজিশনের ফ্রিকোয়েন্ট প্রিপোজিশনের ব্যবহার শিখলাম, সেটা হচ্ছে বাই। কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, এবং বাই বলতে শুধু যে খালি ট্রাভেলের ক্ষেত্রে ব্যবহার করব তা কিন্তু নয়, আমরা ভেরিয়েশনগুলো দেখলাম কত ক্ষেত্রে বাই প্রিপোজিশনটি ব্যবহার হতে পারে। ওকে, এবার আমরা নেক্সট প্রিপোজিশনে চলে যাব। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন শিখব যেটা একটু ইজি এবং আমরা খুব সহজেই ধরতে পারি এই প্রিপোজিশন ব্যবহার, সেটা হচ্ছে কি ফর। ওকে, আমরা বেশ কয়েকটি ফরের ব্যবহার শিখব। প্রিপোজিশন ফর, যেটা স্বভাবতই আমরা কি ব্যবহার করি, জন্য অর্থে ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা ফার্স্ট রুলটা সেট করতে পারি বা নিয়মটা, টু ইন্ডিকেট পারপাস, উদ্দেশ্য বা কোনো কিছু করার ক্ষেত্রে আমরা সাধারণত এই নর্মালি ফর প্রিপোজিশনটা ব্যবহার করি। সো আই এম লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ ফর প্লেজার। ওকে, একটা ভাষা শিখতে পারলে সেটা অনেক আনন্দের ব্যাপার, অনেক জয়ের ব্যাপার। দ্যাটস ওয়াই আমি বলতে পারি আই এম লার্নিং ইংলিশ ফর প্লেজার, আনন্দের জন্যই আমি মেনলি ইংরেজি শিখছি। ওকে, আরও অনেক উদ্দেশ্য থাকতে পারে, আমরা একাডেমিক পারপাসেও শিখি, সেটা বড় কথা না। সব ক্ষেত্রে কি আমরা যদি এই কোনো একটা ভাষা বা যে কোনো জিনিসকে যদি আনন্দ সহকারে শিখতে পারি, সেটা আমরা খুব তাড়াতাড়ি শিখতে পারবো এবং ওটা আমাদের অনেক বেশি আয়ত্ত থাকবে। ওকে, সো আমরা মোটামুটি এই জন্য অর্থে বা পারপাস বুঝতে আমরা ব্যবহার করি। সো নাম্বার 2 আমরা চলে যাই, টু indicate direction. Okay, to indicate direction. তুমি দেখতে পাচ্ছ যে একটা বাস দাঁড়িয়ে আছে, তাহলে বাসটা আসলে কোথায় যাবে, ঢাকায় যাবে আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, এই ক্ষেত্রে কিন্তু আমরা ফর প্রিপোজিশন ব্যবহার করি অ্যাজ আ ডিরেকশন, টু ইন্ডিকেট ডিরেকশন। সে ফর এক্সাম্পল আমরা সেন্টেন্সে ক্লিয়ার করি, দিস ইজ আ বাস ফর ঢাকা। ওকে, এই বাসটা আসলে কোথায় যাবে, ঢাকার উদ্দেশ্যে যাবে বা ঢাকার জন্যই। এই ক্ষেত্রে আমরা এই ধরনের ডিরেকশন প্রকাশ করতে সাধারণত আমরা ওই নাউনের পূর্বে কি ব্যবহার করব, ফর প্রিপোজিশন ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, নেক্সট নাম্বার 3 তে আমরা চলে যাই। দেখো, টু indicate choice, preference or liking. ওকে, একই ধরনের কিছুটা ব্যাপার, চয়েস, প্রিফারেন্স and liking. Say for example, I have a taste for classical music. Okay, I have a
টেস্ট ফর ক্লাসিক্যাল মিউজিক, অর্থাৎ ক্লাসিক্যাল মিউজিক যেটাকে বলি আমরা, সে ফর এক্সাম্পল রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, এগুলোকে আমরা ক্লাসিক্যাল মিউজিক বলতে পারি। এই ধরনের প্রতি আমার একটা কি রয়েছে, টেস্ট মানে কি, স্বাদ হচ্ছে না, মানে এর প্রতি একটা দেখা গেলো আগ্রহ রয়েছে বা এর প্রতি একটা ভালোবাসা রয়েছে, এই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করেছি, যাই হবে টেস্ট ফর ক্লাসিক্যাল মিউজিক। সো এই ধরনের কোনো চয়েস, প্রিফারেন্স ও লাইকিং প্রকাশ করতে আমরা ফর প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। ওকে, নাম্বার 4, to indicate the duration, okay, to indicate the duration of time, okay, সেটা কি ধরনের হতে পারে, duration of time মানে কি, ব্যক্তিকাল বা সময়কাল, to indicate the duration of time, say for example I will contact, okay, I'll contact, sorry, এটা না দিয়ে আমরা এই ওয়ার্ডটা ইউজ করি, I will conduct the class, আমি ক্লাসটা পরিচালনা করব for an hour, 1 ঘন্টার জন্য। ওকে, এই ধরনের ডিউরেশন প্রকাশ করতে কিন্তু for an hour, for half an hour আমরা কিন্তু এটা সব সময় ইউজ করি। ওকে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ধরনের সাধারণত ফর প্রিপোজিশনটি ইউজ করি এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম এবং রুল বলতে পারি আমরা ফরের ব্যবহারের ক্ষেত্রে। ওকে, টু ইন্ডিকেট দ্য ডিউরেশন অফ টাইম, সে ফর এক্সাম্পল I will conduct the class for an hour, 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, for 2 hours, এই সাধারণত আমরা ফর প্রিপোজিশনটি ইউজ করতে পারি। ওকে, ওকে, তাহলে মোটামুটি আমরা 4টি ব্যবহার শিখে ফেললাম। নাম্বার 5, টু ইন্ডিকেট, I mean কজ, কজ বলতে যেটা আসলে প্রকাশ করে কি ধরনের, যে বিকজ অফ, কারণ, এই ধরনের কারণ বিকজ অফ প্রকাশ করতে কিন্তু আমরা ফর, যেটা আসলে পারপাসই প্রকাশ করে কিছুটা, এই ক্ষেত্রে আমরা সাধারণত ফর ব্যবহার করতে পারি। সো উই আর প্লেইং, কিসের জন্য, ফর জয়। ওকে, উই আর প্লেইং ফর জয়, এই ধরনের বিকজ অফ জয় এটা আমরা বলতে পারতাম, কিন্তু এখানে আমরা ফর প্রিপোজিশনটা সুন্দরভাবে ইউজ করতে পারি। সো টু ইন্ডিকেট কজ, I mean because of, to direct the because of, we use for as a preposition in a sentence. ওকে, আচ্ছা, আরেকটি আমরা শেষ করব এটা দিয়ে, মোটামুটি গুরুত্বপূর্ণ যে আমরা 4-5টি রুল শিখছি বা 6টি, এটা হলো লাস্ট নাম্বারে আমরা শিখবো। তাহলে মোটামুটি ফর কোথায় কোথায় ইউজ করব, ম্যাক্সিমাম ক্ষেত্রে পারপাসের ক্ষেত্রে ইউজ হয়, তারপরে কিছু ভেরিয়েশন আমরা শিখলাম। ওকে, এটাকে আমরা এভাবে বলতে পারি, দেখো, লাস্ট অফ অল, টু ইন্ডিকেট point of time, okay, to indicate point of time when something to indicate point of time to when something is to take place, আমরা এইভাবে একটা হেডলাইন করলাম, to indicate point of time when something is to take place। ওকে, সেটা কি ধরনের হতে পারে, সাপোজ একটা এক্সামের ডেট নির্দিষ্ট এক তারিখে ঘোষণা করা হয়ে গেল, ফিক্সড করা হয়ে গেল। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ফিক্সড ফর। সো দ্য এক্সাম ইজ, বা এক্সাম ডেট ইজ আমরা লিখতে পারি, ইজ ফিক্সড। ওকে, ফর সে ফর এক্সাম্পল 10 September, okay, 10 September. So to indicate point of time একটা নির্দিষ্ট সময় আমরা পাচ্ছি, when something is to take place, যখন কোনো কিছু ঘটবে বা অনুষ্ঠিত হবে, এই অর্থে আমরা সাধারণত দেখো the exam is fixed for 10ই সেপ্টেম্বর পরীক্ষা ফিক্স করা হয়ে গেছে, মানে ওই দিনই এক্সামটা হবে। এই ধরনের সাধারণ ক্ষেত্রে যখন টেক প্লেস ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করতে পারি। তাহলে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রিপোজিশন ব্যবহার শিখলাম, যেটা ফ্রিকোয়েন্ট ইউজ করা হয়ে থাকে, সেটা হচ্ছে বাই অ্যান্ড ফর। এর আগে আমরা কমপ্লিট করেছি ইন, অ্যাট, অন। টুডে বাই অ্যান্ড ফর, মোটামুটি 5টি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন এবং আমরা বেসিক ক্লাসটাও করেছি। ওকে, নেক্সট ক্লাসে আমরা আবার নতুন 2-1টি প্রিপোজিশন নিয়ে আসবো। এভাবে ক্রমান্বয়ে আমরা প্রত্যেকটি প্রিপোজিশন ধরে ধরে শিখছি, যেন আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি এটাকে আসলে ইন ব্রিফ না শিখে একটু এলাবোরেটলি আমরা শেখার চেষ্টা করছি। তোমরা অবশ্যই যে জিনিসটা করতে হবে, বেশি বেশি সেন্টেন্স ক্রিয়েট করবে, সেটা লেখা এবং বলা উভয় প্র্যাকটিস করবে। আশা করি এই অংশে তোমরা অনেক বেশি দক্ষ হতে পারবে। তাহলে আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।